আজকে ফ্রান্সের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে গার্দুনোত এবং সেন্ট দেনিস এই যে ট্রেন ট্রাক আছে সেই ট্রেন ট্রাকের মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোম পাওয়া গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বোমটা পাওয়া যায় যখন গভীর রাতে এই ট্রেন ট্রাকের মধ্যে কাজ করছিলেন শ্রমিকরা, তখন তারা এই বোমটি পান। সকাল থেকে গার্দুনোটের থেকে কোনো ধরনের দূরপাল্লার ট্রেন বা লোকাল যে এসএনসিএফ, টিএআর বা দূরপাল্লার ট্রেন, ইউরোস্টার কোনো ট্রেনই ছেড়ে যায়নি। সেখানে কিন্তু প্রচুর ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে এবং এই ঘটনায় ফ্রান্সের যে পরিবহন মন্ত্রী রয়েছেন ফিলিপ টেবারুট, তিনি কিন্তু সেখানে এসেছেন এবং তিনি যাত্রীদের এই যে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায়, বিলম্ব হচ্ছে এবং তিনি সেখানে সাংবাদিকদের বলছিলেন যে এই ট্রেন চলাচল সারাদিনে সেটা স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সেই বুমটি পাওয়া গেছে যেহেতু সেখান থেকে সেটি উদ্ধার করে অন্য জায়গায় স্থানান্তর করা আগ পর্যন্ত সেখান থেকে ট্রেন চলাচল কোনোভাবেই সম্ভব না। এসএনসিএফ কর্তৃপক্ষ তারা একটি সুযোগ করে দিয়েছেন, সেটি হচ্ছে যে যেগুলো গার্দুনোট থেকে যাবে ইউরোস্টার টোটালি বন্ধ থাকবে। সেটা মানে আজকে সারাদিন আর ইউরোস্টার চলবে না, এটা একদম শিওর। এবং কিছু কিছু দূরপাল্লার ট্রেন যেগুলো গার্দুনোট থেকে ছেড়ে যাওয়ার কথা সেগুলোকে তারা স্থানান্তর করে গার্দু লিয়ন থেকে ছেড়ে যাবে, এরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন। লোকালি আরিয়ার ডি, আরিয়ার বি, আরিয়ার ই এই সমস্ত ট্রেনগুলো এই গার্দুনোট থেকে চলাচল করে। এই যাত্রীগুলো আসলে এই ট্রেনে যারা চলাচল করে এই সমস্ত যাত্রীগুলোর ভোগান্তি শুরু হয়েছে। ঘটনাটা হয়েছে কখন কিভাবে সেই বোমাটি উদ্ধার করা হয়েছে, এটি লো প্যারিজিয়ানের একটি প্রকাশিত প্রতিবেদন। এছাড়াও ফ্রান্সের সমস্ত গণমাধ্যমে কিন্তু আজকের এই ব্রেকিং নিউজ শুধু এটাই চালানো হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ারের বোমা পাওয়া গেছে, সেটি গার্দুনোট এবং সেন্ট দেনিসের মাঝখানে, ট্রেন ট্রাকের মাঝখানে। সেন্ট দেনিস ট্রাকের মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা আবিষ্কৃত হয়েছে, তাই আজ শুক্রবার সকালে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এটি সেখানে যে মন্ত্রী আসছেন, পরিবহন মন্ত্রীর মতে আজ বিকেলে যানবাহন চলাচল অবনমিতভাবে পুনরায় শুরু হতে পারে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে সেই যান চলাচল স্বাভাবিক হতে পারে। সেটা পরিবহন মন্ত্রী যিনি পরিদর্শনে এসেছেন তিনি সেখানে সাংবাদিকদের বলেছেন। এসএসসিএফ ঘোষণা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা বিস্ফোরিত হয়নি বলে। আবিষ্কৃত হওয়ার পর, অর্থাৎ এই বোমাটি পাওয়া গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সেটি বিস্ফোরিত হয়নি এবং সেটি পাওয়া গেছে সেন্ট দেনিস থেকে গার্দুনোটের মাঝখানে। প্যারিসের গার্দুনোটে আজ শুক্রবার সকালে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। রেলওয়ে কোম্পানি স্পষ্ট করে জানিয়েছে যে বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতের মধ্যে কাজের সময় সেন্ট দেনিসে পৌরসভায় ট্র্যাকের মাঝখানে বোমাটি আবিষ্কৃত হয়েছিল। এই শুক্রবার কোনো ইউরোস্টার চলবে না, অর্থাৎ এসএনসিএফ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে আজকে শুক্রবার সারাদিন কোথাও কোনোভাবেই ইউরোস্টার চলবে না। কিন্তু এই মুহূর্তে এসএনসিএফ নিশ্চিত করেছে যে আরিয়ার, টিইআর, টিজিবি এবং ইউরোস্টারের ট্রাফিক পুনরায় চালু করার জন্য পুলিশ প্রিফেকচার থেকে কোনো নির্দেশ তারা পায়নি। গার্দুনোট সাইটে বাতিল ট্রেনের সংখ্যা বেড়েই চলছে, কিছু ট্রেনের শুরুর সময় থেকে 2 ঘন্টা পর্যন্ত দেরিতে চলে, অর্থাৎ পুলিশ প্রিফেকচার থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি যে ট্রেন চলাচল করার জন্য। তবে পরিবহন মন্ত্রী ফিলিপ তিনি যেটা বলছিলেন যে সন্ধ্যা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এসএনসিএফ কর্তৃপক্ষ ইতিমধ্যে ট্রেনের শিডিউল যে বাতিল হচ্ছে, একের পর এক শিডিউল বাতিল হচ্ছে এবং সেখানে মানুষের প্রচুর জ্যাম বাড়ছে, কারণ ট্রেনের জন্য অপেক্ষারত মানুষের সংখ্যা বাড়ছে। ট্রেনের শিডিউল যতই বাতিল হচ্ছে ততই মানুষের সংখ্যা বাড়ছে। কিছু কিছু ট্রেনের শিডিউল তারা গার্দু লিয়নে স্থানান্তর করেছে। এখানে এসএনসিএফ বা স্টেশনে কাজ করে এরকম কিছু মানুষ মনে করছেন যে ট্রেন চলাচলের যে সম্ভাব্য একটা অবস্থান সেটা সকাল 8টা থেকে 8টা 42 থেকে, আসলে মূলত 8টা 42 থেকে সেটা বন্ধ হয়েছে এবং তারা মনে করছেন যে সন্ধ্যার আগেই তারা সেই পূর্বের ন্যায় ফিরে যেতে পারবে না, কারণ সেন্ট দেনিস এবং গার্দুনোট যেই ট্রেন ট্র্যাকের মাঝখানে আসলে এই বোমাটা পাওয়া গেছে। এই বোমাটা উদ্ধার করার পর তারা একটা জায়গায় নিয়ে যাবেন, এই সময়টা পর্যন্ত আসলে ট্রেন চলাচল বন্ধ থাকবে এবং কিছু কিছু ট্রেন শিডিউলে আসলে গার্দু লিয়নে চলে গেছে, ইউরোস্টার সম্পূর্ণ বন্ধ থাকবে। এবং মন্ত্রী ফিলিপ তিনি কিন্তু ইতিমধ্যে গার্দুনোটে সেখানে এসেছেন, সেই জায়গায় ভিজিট করেছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আজকের দিনে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বোমা গার্দুনোট এবং সেন্ট দেনিস এই মাঝখানে ট্র্যাকের মধ্যে পাওয়া গেছে। যারা সেখানে কাজ করতেছিলেন গতকাল রাতের দিকে আসলে সেটা আবিষ্কৃত হয় যে ট্রেন সেই বোমাটা আসলে সেখানে পাওয়া গেছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।